নমস্কার বন্ধুরা, চলে এসেছি আলু পনিরের এক দুর্দান্ত রেসিপির সঙ্গে, যা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে লাগবে অসাধারণ। এটি বানাতে এখানে 850 গ্রাম মতো পনিরকে একটু বড় সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। আলুগুলোকেও প্রায় একই মাপে কেটে নেওয়া হয়েছে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আমাদের পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আলুগুলোতে সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ঢাকা দিয়ে দেওয়া হলো আলুগুলো যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে পনিরগুলোতে নুন হলুদ ছড়িয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। অন্যদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে অন্য পাত্রে। মাঝে মাঝে কয়েকবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে নেওয়া হয়েছিল। ওই তেলেই নুন হলুদ মাখানো পনিরগুলো এবার দিয়ে দিতে হবে। যেহেতু পনিরগুলো পরিমাণে একটু বেশি ছিল, তাই একেবারে সব না দিয়ে আমরা এখানে 2 বারে দিয়েছি। পনিরগুলো খুব সাবধানে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। সামান্য লালচে ভাব আসতেই তুলে নিতে হবে। আলু পনির সব ভেজে নেওয়া হয়েছে। এখন এই রান্নার মশলাটা রেডি করে নিতে হবে। সর্ষের তেলে কয়েকটা কাজু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দেওয়া হলো 2 চামচ মতো চারমগজ, আর এরপর দিতে হবে 2 চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটা মিক্সিং জারে এগুলোকে নিয়ে নেওয়া হলো বেটে নেওয়ার জন্য। এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা ও ছোট 2টো টমেটো নিয়ে নিয়েছি, এটাকেও বেটে নিতে হবে। মশলাগুলো তৈরি হতেই তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়া হলো। 1 চামচ মতো গোটা জিরেও দেওয়া হলো। ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসতেই 1 চামচ মতো আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হলো জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। মশলাগুলোকে একটু মিশিয়ে পরিমাণ মতো নুন হলুদ ও স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হলো। সুন্দর রঙের জন্য দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 2 থেকে 3 চামচ মতো ফ্যাটানো টক দইও দিয়ে দেওয়া হলো। টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। মশলাতে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ফুটন্ত জল। ঢেকে দিতে হবে, ঝোল যাতে ভালোভাবে ফুটে যায় এবং আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে দিতে হবে ভেজে রাখা পনির। ঢাকা দিয়ে মিনিট 2 ফুটতে দিতে হবে। এখন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে, আর পনিরগুলোর মধ্যেও কোনো কাঁচা ভাব নেই। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ওপর থেকে দিতে হবে গরম মশলা আর 1 চামচ মতো কসৌরি মেথি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দিলেই আলু পনিরের রেসিপি তৈরি। তো বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।